নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা শুক্রবার দিন ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 24,853। যদি আমরা বৃহস্পতিবার দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি শুক্রবার কী করে প্লাস 243 পয়েন্ট কিন্তু ওপরে গিয়ে ক্লোজিং দেয়। তো প্রথমেই বলি এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও। তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কী রয়েছে, নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে ট্রেন লাইন কিন্তু একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে নিফটিতে। যদি লাস্ট 7 দিনের হাই দেখি আমরা, এই হাইকে কিন্তু রেসপেক্ট করে এবং হাইকে রেসপেক্ট করে যদি একটা ট্রেন লাইন কেটে, এই যে ট্রেন লাইন এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে নিফটিতে। তার সাথেও যদি দেখি নিফটির এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই যে হাই লাগানোর যে রেজিস্ট্যান্স, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এটা হচ্ছে 25,055। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে নিফটিতে। এই রেজিস্ট্যান্স নেয় এবং এই রেজিস্ট্যান্সকে হাইকে ব্রেকআউট করতে না পারে এবং না পেরে কী করে মার্কেট এর মধ্যে কিন্তু ট্রেন্ড লাইন বানায় এবং ট্রেন্ড লাইনটা যেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে নিফটিতে। ঠিক আছে, তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট কী রয়েছে, নিফটির জন্য এখন বর্তমান যে সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, যদি দেখি এই যে কনসোলেট জোনটা এটাকে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর যখন এটাকে ব্রেকআউট করে, ঠিক আছে, কনসোলেট করার পর এটাকে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর যদি দেখি মার্কেট কিন্তু এখানে এই যে চ্যানেলের মধ্যে কিন্তু একটা কন্টিনিউয়াসলি ট্রেড করছে। ঠিক আছে, তো মার্কেট যদি এখন দেখি এই যে রেজিস্ট্যান্সটা যেটা হচ্ছে 25,055, এই রেজিস্ট্যান্সকে যদি মার্কেট ব্রেকআউট করে দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। ঠিক আছে, যদি মার্কেট কী করে এই রেজিস্ট্যান্সের এখানে যেহেতু এসে টাইম কাটাচ্ছে, যদি টাইম কাটানোর পর ব্রেকআউট করতে না পারে, ঠিক আছে, তাহলে কিন্তু মার্কেট হয় নিচের সাইডে আসতে পারে বা মার্কেট কিন্তু এখানে সাইডওয়েজ হতে পারে। ঠিক আছে, তার সাথেও যদি দেখি এই ট্রেন্ড লাইন কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে। ঠিক আছে, তো নিফটির জন্য এখন ইম্পর্ট্যান্ট সাপোর্ট সেটা হচ্ছে এই যে জোনটা, এই জোনটা একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসেবে কাজ করছে নিফটিতে, যেটা হচ্ছে 24,550 একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। যদি নিফটি ক্লোজিং বেসিসে, যদি নিফটি কী করে ক্লোজিং বেসিসে 24,550-এর নিচে যদি ব্রেকডাউন করে, ঠিক আছে, এই যে সাপোর্টটা রয়েছে সাপোর্টের নিচে যদি ক্লোজিং বেসিসে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর যদি এখানে সাস্টেন করে নিচের সাইডে, ঠিক আছে, এই যে লেভেলটা রয়েছে 24,550 এই লেভেলের নিচে যদি সাস্টেন করে এবং সাস্টেন করার পর যদি মার্কেট নিচের সাইডে আসে দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে নেক্সট যে সাপোর্ট সেই সাপোর্ট অবধি। ঠিক আছে, যদি এটাকে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 24,222। যদি 24,222কেও ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 24,055। যেহেতু একটা সাইকোলজিক্যাল নাম্বার এবং রাউন্ড ফিগার নাম্বার, তো এখানে কিন্তু মার্কেট কিন্তু একবার সাপোর্টের কাছে এসে কিন্তু হোল্ড করতে পারে। ঠিক আছে, তো মার্কেট দেখো কী করে, এই যে ট্রেন লাইনের রেজিস্ট্যান্স এবং এই যে সাপোর্টকে যদি এক জায়গায় টানি, মার্কেট কিন্তু প্রায় এখানে এই যে মুখটা সেটা কিন্তু ছোটো হয়ে এসছে। ঠিক আছে, যদি মার্কেট কী করে এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের উপরে যদি ব্রেকআউট করে, দেখা গেল মার্কেট কী করলো সোমবার দিন এই যে ওপরে এই যে ট্রেন লাইনের উপরে ব্রেকআউট করলো এবং ব্রেকআউট করার পর যদি এখানে সাস্টেন করে, ঠিক আছে, দেখো ব্রেকআউট করার পরে কিন্তু মার্কেটকে সাস্টেন করতে হবে, কারণ এটা বোঝানোর জন্য যে যে লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করেছে সেই লেভেলটা কিন্তু একটা স্ট্রং ব্রেকআউট করেছে এবং স্ট্রং ব্রেকআউট করার পর সেই লেভেলটাকে কিন্তু রেসপেক্ট করছে। ঠিক আছে, যদি এখানে এখানে যেহেতু এখন যদি দেখি আমরা এখানে একটা সাইডওয়েজ জোন তৈরি করেছে। ঠিক আছে, তো মার্কেট যদি কী করে, যদি এই যে রেজিস্ট্যান্স ট্রেন লাইনের এটাকে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর যদি এখানে সাস্টেন করে এবং সাস্টেন করার পর যদি মার্কেট কী করে ক্লোজিং বেসিসে এই যে হাই রয়েছে, ঠিক আছে, 25,000-এর যে 25,050-এর যে লেভেল, 25,050 এই লেভেলকে যদি ব্রেকআউট করে, ঠিক আছে, প্রথমে কী করতে হবে, এই ট্রেন লাইনকে ব্রেকআউট করতে হবে এবং ব্রেকআউট করার পর এখানে সাস্টেন করতে হবে এবং সাস্টেন করার পর যদি মার্কেট এই যে ট্রেন লাইন 25,050 সেটাকে যদি ব্রেকআউট করে তাহলে নেক্সট এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স অবধি। ঠিক আছে, যদি 25,050কে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,222। যদি 25,222কে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,388। যদি 25,388কে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,555। ঠিক আছে, 25,555 কিন্তু একটা স্ট্রং ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে। ঠিক আছে, যদি নিফটি কী করে, যদি নিফটি দেখা গেল মার্কেট আজ কাল বা পরশু এখানে কী করলো পরস্পর যদি কিন্তু দেখি এখানে কনসোলেট করে এবং কনসোলেট করে যদি এটাকে ব্রেকআউট করতে না পারে, ঠিক আছে, যদি রেজিস্ট্যান্সের যে ট্রেন লাইন এটাকে যদি ব্রেকআউট করতে না পারে মার্কেট যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে যে সাপোর্টগুলো বেরিয়ে আসতে পারে, যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টের কাছে কিন্তু মার্কেট আসতে পারে। ঠিক আছে, প্রথম সাপোর্ট কিন্তু এটা নিতে পারে এবং নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা কিন্তু এটা। যদি মার্কেট কী করে এই যে সাপোর্ট জোনটা আর এই যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে, ঠিক আছে, এর মাঝে যতক্ষণ ট্রেড করতে থাকবে ততক্ষণ এই জোনটাকে অ্যাভয়েড করো, কারণ যতক্ষণ না মার্কেট এই রেজিস্ট্যান্স বা ওপর সাইডের যে রেজিস্ট্যান্স এবং নিচের সাইডের যে সাপোর্ট, এই যে চ্যানেলের মধ্যে যে মার্কেট যতক্ষণ ট্রেড করবে ততক্ষণ কিন্তু এখানে কিন্তু আপসাইড এবং ডাউন সাইড কোনো দিকে মুভমেন্ট কিন্তু সেভাবে নাও দেখা যেতে পারে। ঠিক আছে, যদি এর মধ্যে ট্রেড করতে হয় কম কোয়ান্টিটিতে ট্রেড করতে পারো, আদারওয়াইজ এই চ্যানেলটাকে অ্যাভয়েড করো, কারণ এটা একটা সাইডওয়েজ জোন বা ট্র্যাপিং জোন বলতে পারো, কারণ রেজিস্ট্যান্সের কাছে এসে মার্কেট উপরেও ব্রেকআউটও করতে পারে এবং নিচের সাইডে কিন্তু ব্রেকডাউনও করতে পারে। ঠিক আছে, তো কোনোটাই পসিবল, দুটোই কিন্তু পসিবল আছে।
ঠিক আছে? তো কোনটা হবে সেটা সময়ের অপেক্ষায় দেখা যাক, ঠিক আছে? যদি মার্কেট কী করে আপসাইডে ব্রেকআউট করে তাহলে যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সে যেতে পারে। যদি মার্কেট ডাউন সাইডে ব্রেকডাউন করে তাহলে নিচে যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টে কিন্তু মার্কেট আসতে পারে নিফটি। দেন যদি তোমার সেটআপ অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই। কারণ এই জোনটা একটা স্ক্র্যাপিং জোন বা সাইডওয়েজ জোন, তো অ্যাভয়েড করো। যদি ব্রেকআউট বা ব্রেকডাউন করে তবেই তুমি তোমার এন্ট্রি করতে পারো, যদি তোমার সেটআপ অ্যাক্টিভ হয় তো। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।